দেখেন সামি আল্লাহু লিমান হামিদাল্লাহু আকবার। দেখছেন কি আপনারা? তার মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াছিলাম কি আমি? অনেক মুসল্লি আছে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় সিজদাতে যায়। ওই লোক যদি মক্কা মদিনাতেও নামাজ পড়ে থাকে এই পদ্ধতিতে ওর নামাজ হয় না। ওর জীবনের যত নামাজ একটা হয় না, এই পদ্ধতিতে যত নামাজ পড়ছে একটাও হয় না। মনে থাকবে তো? তাহলে নিয়ম কি? নিয়ম হলো দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার। এটা হলো নিয়ম। আমি কমপক্ষে এক তাসবিহ পরিমাণ আমাকে সোজা হয়ে দাঁড়ায় থাকতে হবে। দোয়া পড়ে আর নাই পড়ে, দোয়া পড়লে সুন্নত নেকি পাবো, না পড়লে নেকি পাবো না। কিন্তু সোজা হয়ে না দাঁড়ালে নামাজ হবে না। আর কিছু মানুষ সিজদা দেয়, দেখেন আপনারা দেখেন ওয়াজের চাইতে এটা 1 কোটি গুণে বেশি দরকার। সারা জীবন তো ওয়াজ শুনছেন 50 বছর, কিন্তু জীবনে এখনো নামাজ শেষ। এই দেখেন দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখছেন কি আপনারা? এরকম সিজদা আছে না? আবার দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখছেন তো আপনারা? তার মানে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে নাই, সোজা হয়ে বসার ঠিক আগ মুহূর্তে আবার সিজদায় চলে গেছে, সোজা হওয়ার ঠিক আগ মুহূর্তে আবার সিজদায় চলে গেছে। এই লোক যে ওয়াজিব তরক করলো, ভুলে করছে না ইচ্ছাই করছে? বলেন ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে কয় হাজার সহসেজদা দিয়ে নামাজ কমপ্লিট হয়ে যাবে? কিয়ামত পর্যন্ত সহসেজদা দিয়ে নামাজ। আপনার ঘরে অনেক নারীরা এই পদ্ধতিতে নামাজ পড়ে, আপনার বাসার পাশে চাচা দাদা এই পদ্ধতিতে নামাজ পড়ে। এই পদ্ধতিতে জীবনে যত নামাজ পড়েছে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, এখানে বলেন, মক্কায় বলেন, হারামে বলেন, এই মিনায় বলেন, মুজদালিফায় বলেন, আরাফায় বলেন, এক ওয়াক্ত নামাজ হয় নাই, এক ওয়াক্ত নামাজও হয় নাই। এই জন্য মনে রাখতে হবে, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা জানা তার আগে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা জানাও ফরজ। আগে না পরে আগে মাসআলা জানতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। যেই লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, সেই লোকের নামাজ কি বলে শুদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি থাকে না। আমাদের দেশে একটা বাংলায় কথা আছে, অন্ধকার ঘরের সাপ, কথা বলেন না কেন? অন্ধকার ঘরে সাপ, সারা ঘরে সাপ। সাপ কয়টা আছে? কিন্তু ঘর অন্ধকার। ঘরের ভিতরে বাচ্চা একটা বসে আছে, হঠাৎ করে সাপ দেখছে, দেখে চিল্লানি দিছে। বাবা দৌড়ায় আসতে বিদ্যুৎ চলে গেছে। এখন চিল্লানি দেয়, একাদশটা একটা সাপ, তাহলে এইদিকে একটা সাপ, ওখানে দাঁড়াতে একটা সাপ, ডান্ডি কর্নারে যাবে সাপ, সবার উপরে যা সাপ। সাপ কয়টা? তো সারা ঘরে হলো কেমনি? কথা বলেন। অন্ধকার, অন্ধকার ঘরে যেমন সাপ, পুরা ঘরে সাপ। যেই লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, ওর নামাজ শুদ্ধ হওয়ার গ্যারান্টি থাকে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যে লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, তার নামাজ শুদ্ধ হওয়ার গ্যারান্টি থাকে না। এ কারণে ওয়াজ শোনা অনেক ভালো, তার চাইতে বেশি দরকার মাসআলা জানা। আমাদের দেশের পাবলিক খালি ওয়াজ শুনতে লেগে যায়, ইউসুফ জুলাইখার কিসসা শুনতে চাই। হুজুর ওই কিসসাটা বলে, ওই ঘটনাটা বলে, হুজুর ওই ওয়াজটা করে, আমাদেরকে ইনফরমেশন করে। আপনি যদি পেটের প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার একবার ট্রিটমেন্ট করছে, অল্প দিনই ভালো হয়ে গেছে, পরে গেছেন চোখের সমস্যা নেই, ওই ডাক্তারের কাছে যা কি বলবেন, স্যার ওই যে ওষুধটা দিয়েছিলেন আজকে দেন। কথা বলেন না কেন? এটা কি বলবেন কেউ? কেন? আরে তখন তো সমস্যা ছিল পেটের, আজকে হলো পিঠে, আজকে হলো চোখে। এজন্য আজকে মেডিসিন কোনটা দিতে হবে এটা ডাক্তার ভালো জানে। ঠিক বললাম? আমাদের দেশের মানুষ আমাদেরকে ইনফরমেশন করে। আর বিগত সময় তো আল্লাহ, বিগত সময়ে যারা পাওয়ারে ছিল তারা তো আমাদেরকে ফতোয়াই দিত, তারা তো আমাদেরকে ফতোয়াই দিত, বলতেছে আমরাও ধর্ম জানি, উনিও ধর্ম জানেন। কি জানেন? কোরআন শরীফের 2 লাইন শুদ্ধ করে পড়তে পারেন না, উনিও ধর্ম জানেন। ঠিক বললাম না? ঠিক বললাম?
এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা, আমি আপনাদেরকে কষ্ট দিতাম, কারণ হাদিসের মধ্যে আসছে তুমি যেটা চয়েস করো তোমার জন্য সেটা আরেকজনের জন্য চয়েস করো, তুমি যেটাকে ভালোভাবে চয়েস করো সেটা আরেকজনকে তুমি দিতে পারো না। আমি ওই বৃষ্টির ভিতরে বসে বসে ওয়াজ করার পক্ষে না, সেই জন্য আমি ওয়াজ বন্ধ করে দিয়েছি। আপনাদের দ্বীনের প্রতি, ইসলামের প্রতি মহব্বতের কারণে দাঁড়িয়েই যেহেতু আছেন, তো বসে থেকে সময়টা নষ্ট করার চাইতে আমি আবার এসে আমি দ্বীনের টাকা যাই, আল্লাহর দেওয়া রাসূলুল্লাহর দেওয়া দায়িত্ব পালনে আমি আবার আসছি। দুইটা মাসালা বলছি, আমার মনে হয় 3 ঘন্টা ওয়াজে যেই ফায়দা না হইতো, দুইটা মাসালাতে তার চাইতে অনেক বেশি ফায়দা হয়েছে। এই জন্য আপনারা হক্কানি আলেম, হক্কানি বিজ্ঞ দক্ষ আলেম, তাদের সহবতে যাবেন, তাদের কাছ থেকে দ্বীন শিখবেন। আল্লাহ তৌফিক দান করুক। আমাদের পরবর্তী আলোচক মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব উনি আসতেছেন। উনি আমার বন্ধু ভাইগনে, সেই হিসাবে আমি ভাইগনে বলি, ভাইগনে আসতেছে উনি।